প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমান পরিবারের সংখ্যা কম বেশি 4 কোটি। এইসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে 1 লাখ টাকা করে জাকাত দেওয়া হয়, আমার বিশ্বাস এইসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যেই শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনের কার্যকর ভূমিকা রাখা সম্ভব। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেক বিত্তবান নিজ উদ্যোগেই জাকাত দিয়ে থাকেন উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ সরকারের জাকাত বোর্ডের মাধ্যমে জাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গেছে প্রতি বছর বাংলাদেশের এই জাকাতের পরিমাণ 20 থেকে 25 হাজার কোটি টাকা বেশি। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে জাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়ে গেলেও জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনের কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি একটি বড় প্রশ্ন। তিনি আরো বলেন, যতদূর জানি জাকাত দাতাদেরকে ইসলামী বিধান এমনভাবে জাকাত বন্টনে উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণের পরের বছর আর জাকাত গ্রহণ করতে না হয়। বিশেষজ্ঞগণ বলেছেন, পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনের জাকাত যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে।